আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজকে আমরা রনি পারভেজ ট্রিপলি জব সলিউশন বইয়ের 3 ফেজ এসি সার্কিটের 160 নম্বর ম্যাথ থেকে আলোচনা শুরু করব। এই হচ্ছে 160 নম্বর ম্যাথ। তো এই ম্যাথটার মধ্যে তারা বলছে যে একটা 3 ফেজ সার্কিটের যার সোর্স ভোল্টেজ হবে ডেল্টায় কানেক্টেড এবং লোড হবে স্টারে কানেক্টেড এবং এই লোডটা ব্যালেন্স লোড। তাহলে নির্ণয় করো লাইন কারেন্ট এবং টোটাল পাওয়ার কত। তো এখানে তারা কন্ডিশন কি বলছে, প্রথমে আমাদের দেখতে হবে যে লোডটা ব্যালেন্স কিনা। তো তারা তো কন্ডিশনে বলে দিছে যে লোডটা ব্যালেন্স লোড। তো লোড যেহেতু ব্যালেন্স, তো আমরা যদি একটা ফেজের পাওয়ার নির্ণয় করতে পারি তাহলে এটার ফেজের পাওয়ার যা এটার ফেজের পাওয়ার তাই এটার ক্ষেত্রে একই আসবে, যেহেতু সে ব্যালেন্স লোড। কাজের প্রতিটার ইম্পিডেন্স সেম মানে পাওয়ারও সেম। তো একটার পাওয়ার নির্ণয় করে সেটার সঙ্গে যদি 3 দিয়ে গুণ দেই তাহলে টোটাল পাওয়ার হয়ে যাবে। আবার সোর্স যেহেতু তারা ডেল্টায় কানেক্ট বলছে, এখন বলার পরে তারা বলছে যে সোর্স ভোল্টেজের মধ্যে লাইন ভোল্টেজ হচ্ছে, দেখুন দেয়া আছে 2300 ভোল্ট। এখন যদি ডেল্টায় কানেক্ট থাকে তো লাইন ভোল্টেজ কি এবির লাইন ভোল্টেজ না বিসির লাইন ভোল্টেজ না সি এর লাইন ভোল্টেজ সেটা তারা বলে নাই, শুধু বলে দিছে লাইন ভোল্টেজ 2300 ভোল্ট। তো এখন আমরা ধরে নিচ্ছি যে এ বি এর মধ্যে লাইন ভোল্টেজটা তারা 2300 ভোল্ট দিছে, যেহেতু এখানে কোনো অ্যাঙ্গেল বলে দেয় নাই। তো আমরা এই ভোল্টেজটাকে রেফারেন্স ধরব। তো যদি রেফারেন্স ধরি তাহলে এ এবং বি এর মধ্যে ভোল্টেজ হচ্ছে কত, তাহলে 2300 ভোল্ট। অ্যাঙ্গেল হচ্ছে কত, 0, যেহেতু সব ব্যালেন্স। কাজে তাহলে কীরকম হয় দেখুন, বি এ বি সমান সমান আসে আমাদের 2300, অ্যাঙ্গেল কত, 0। বিসি, তাহলে এই বিসির মধ্যে ভোল্টেজ কত, 2300, যেহেতু ব্যালেন্স। তো দেখুন এই রিলেটেডের ম্যাথগুলো করার জন্য আমার বেসিক কনসেপ্টে তো ডিটেলস বলা আছে। তো যেহেতু কিছু বলা না থাকলে আমি কি বলে দিছিলাম যে এবিসি সিকোয়েন্স হিসাব করব এবং অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করব। তো অ্যান্টি ক্লকওয়াইজ এবিসি করলে এখানে আসে -120, আর সি এ হয় কত, +120 অথবা 200। সরি, এটার ক্ষেত্রে +120, কিন্তু এটার ক্ষেত্রে -120 অথবা +240। যেহেতু এটা ডেল্টায় কানেক্টেড, কাজে হচ্ছে আর ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সেম। এটা তো স্টার, এটা ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সেম হবে না। তো এটা এ প্রান্ত, এটাও এ প্রান্ত, এটা বি প্রান্ত, এটাও বি প্রান্ত। তার মানে এই যে লাইন ভোল্টেজটা, এই লাইন ভোল্টেজটা এইখানে এসে স্টারের লোডের জন্য লাইন ভোল্টেজ হয়ে গেল। তো তাহলে আর ফেজ ভোল্টেজ বাইর করতে হবে। এখন কথা হচ্ছে ফেজ ভোল্টেজ কেন বাইর করব? এই কারণেই বাইর করব যে যেহেতু ইম্পিডেন্স, ফেজ ইম্পিডেন্স দেয়া আছে, আর আমরা যেহেতু ফেজের পাওয়ার নির্ণয় করব, তো পাওয়ার সমান সমান আমরা কি জানি, পি সমান সমান ভি আই কস থিটা। তো আমরা যদি একটা ফেজের কল্পনা করি, তার মানে কি ফেজের ভোল্টেজ লাগবে, ফেজের কারেন্ট লাগবে এবং ওর কস থিটা লাগবে। তো আমরা তো এখানে ইম্পিডেন্স আছে, যদি ভোল্টেজটা নির্ণয় করতে পারি ফেজের, তো সেইখান থেকে কারেন্টটা নির্ণয় করতে পারবো ফেজের। তো ফেজের কারেন্ট পাইলে, ফেজের ভোল্টেজ পাইলে কস থিটা বসাই দিলে আমার পাওয়ার চলে আসবে, তারপরে 3 দিয়ে গুণ দিব, টোটাল পাওয়ার পাবো। তো এখন দেখি তাহলে আমার দরকার ফেজ পাওয়ার। তো ফেজ ভোল্টেজ সমান সমান আমরা কি জানি, যে দেখুন যেহেতু এইটার ফেজ ভোল্টেজ নির্ণয় করতেছি, তাহলে ভি এ বি ভাগ √3, অ্যাঙ্গেল হচ্ছে কত, এইটার ক্ষেত্রে 0, কিন্তু এইখানে অ্যাঙ্গেল হবে কত, 30, অর্থাৎ যে ভ্যালুটা আসবে তার সঙ্গে -30 অ্যাঙ্গেল আসবে। কেন -30 আসবে ইতিপূর্বেই তো আমি বলেছি, যারা দেখেন নাই তারা এর আগের বেসিক লেকচারটা দেখে নিন, -30-এর কাহিনীটা বুঝে যাবেন। তো তার মানে আমি ফেজ ভোল্টেজ পাইলাম। এখন আমার ফেজ কারেন্ট তাহলে কি, তাহলে ফেজ ভোল্টেজ কত, 1327.9 -30। তাহলে ফেজ, এখন ইম্পিডেন্স দরকার, তাহলে এই ইম্পিডেন্সটা ফেজ ইম্পিডেন্স কত আছে, 100 + j 173.2। তার মানে আমরা এখন ফেজ কারেন্ট পাচ্ছি, কারেন্ট আসতেছে কত, 6.64, আর এখানে হচ্ছে 90 -90। তো এখন আমরা এখানে পাওয়ার নির্ণয় করব। তাহলে আমরা কি পাওয়ার নির্ণয় করতেছি, ফেজের পাওয়ার নির্ণয় করতেছি। তাহলে ফেজের ভোল্টেজ কত, 1327.9।
9 ভোল্ট গুণন কারেন্ট কত পাইলাম 6.64। এখন দরকার কি অ্যাঙ্গেল, তাহলে কস থিটা, থিটা সমান সমান আমরা কি, থিটা হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেল কত -30°। এখন কারেন্টের অ্যাঙ্গেল কত -90°। তো সূত্রের মাইনাস আর এর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 90। তাহলে এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে উত্তর আসে 4408.63। তো আমার দরকার কি টোটাল পাওয়ার, তাহলে এটাকে এখন 3 দিয়ে গুণ দিব 63, তাহলে আসে 13225.88। 1000 দিয়ে এটা এত কি ওয়াট আসলো, যদি 1000 দিয়ে ভাগ দেয় তাহলে 13.225 কিলো ওয়াট। এই হচ্ছে উত্তর। এখন কথা হচ্ছে আমরা তো টোটাল পাওয়ার পাইলাম, তাহলে আমার লাইন কারেন্ট কত, তো এটা যেহেতু স্টারের ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট সমান, তার মানে এটাই হচ্ছে কি আমাদের লাইন কারেন্ট। তো এটা একটা উত্তর, এটা একটা উত্তর, তারা মূলত দুইটাই চাইছে। দেখুন এই যে -3 কাহিনী, কখন -3 হবে কখন প্লাস হবে, এই জিনিসটাই মূলত আমরা বেশি ভুল করি। কাজেই অবশ্যই এই -30 অথবা +30 এর কাহিনীটা খুব ভালোভাবে বুঝে নিন, তাহলে এই ম্যাথগুলো করতে ইজি মনে হবে। আমি হালকা করে আরেকটু টাচ দিয়ে দিই যে এটা কেন -30 হলো। সেটা হচ্ছে দেখুন, এটা তো হচ্ছে ভোল্টেজের ক্ষেত্রে আমরা জানি। তো ভোল্টেজ এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, মানে এবিসি সিকোয়েন্সে যেটা অ্যান্টি ক্লকওয়াইজ, তো আমার কি হয়েছে এবি আমি কি ধরছি, 0 রেফারেন্স ধরছি। তো এ বিটা হবে 0 রেফারেন্স। তো এখানে এ আছে, এই বিটা যদি এইদিকে যায় তাহলে এখানে হবে কি এবি, এই এ বিটা হবে 0 রেফারেন্স, অর্থাৎ 0 রেফারেন্স কোনটা হবে এইটা। তো এইটার জন্য দেখুন এইখান থেকে এটা কি 60°। কেন 60°? ডিটেলসের জন্য প্রিভিয়াস লেকচার দেখবেন। এটা হচ্ছে 30°। তাহলে 30°-র পিছনে এই VA আছে, অর্থাৎ এইতে এটা হচ্ছে কি ফেজ ভোল্টেজ, এটা হচ্ছে লাইন ভোল্টেজ, যেহেতু এটা স্টার, তার মানে কি হচ্ছে দেখুন ফেজটা 30° পিছনে অবস্থান করতেছে। তো এই জন্য 30° পিছনে অবস্থান করলো। আর এই হচ্ছে আমাদের 160 নম্বর ম্যাথ। এখন দেখবো 161 নম্বর ম্যাথ। 161 নম্বর ম্যাথে কি বলছে যে 3 ফেজ 3 ওয়্যার। দেখুন 3 ফেজ কিন্তু 3 ওয়্যারেই, এর মধ্যে কি বলা আছে, দুইটা লাইন কারেন্ট দেওয়া আছে, একটা এবং দুইটা। তাহলে যেহেতু 3 ফেজ, তার মানে 3টা ফেজ থাকলে 2টা ফেজের যদি লাইন কারেন্ট দেওয়া থাকে তাহলে আরেকটা ফেজের লাইন কারেন্টটা কি সেটা নির্ণয় করতে হবে। তো দেখুন আমরা নর্মালি যেহেতু এটা 3 ফেজ, তো আমরা লোডটা স্টারে এরকম করি। তো দেখুন এটা হচ্ছে কি লোড, আনব্যালেন্স লোড। কিন্তু তো আনব্যালেন্স লোড হলে এর একটা কারেন্ট হবে, এর একটা কারেন্ট হবে, এর একটা কারেন্ট হবে। যদি এটা নিউট্রাল কারেন্ট থাকতো তাহলে এই নিউট্রাল পয়েন্টে কিছু আসতো, যেহেতু নিউট্রাল পয়েন্ট নাই তো এর কারেন্টটা আর এর কারেন্টটা ঢুকে এখানে শূন্য হবে। তার মানে এই যে 3টা কারেন্ট আছে, 3টা কারেন্টের যোগফল 0 হবে। তো 3টা কারেন্টের যোগফল হলে কি ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, সমান সমান কি 0। তো এ এবং বি এর যদি দেয়া থাকে তাহলে সিটা আমরা এখন বাইর করতে হবে। তো এর যদি ধরি, এটা ধরি এর ভ্যালু, অর্থাৎ এটা 90, আর বির হচ্ছে কত -10। তো সি নির্ণয় করতে হবে, তো সিটা এদিকে নিয়ে যায়, তাহলে -IC। তাহলে এটা সমান সমান ক্যালকুলেশন করলে আসে 135.2, আর অ্যাঙ্গেল আসে কত 36.75, তাহলে মাইনাস কি IC। কিন্তু এখানে তো মাইনাস আছে, তো আমরা উভয় সাইডে মাইনাস নেই, তাহলে নিলে এটা প্লাস হয়ে যাচ্ছে, এইদিকে মাইনাস হয়ে, এই মাইনাসটা যদি এখানে ডিগ্রি হিসেবে প্রকাশ করতে চাই তাহলে আমরা কি শিখেছি এর আগে, যে এইরকম যে এদিকে যদি প্লাস সাইন হয় তাহলে এদিকে মাইনাস সাইন, এদিকে যদি প্লাস কস হয় এদিকে মাইনাস কস। তো আমার জিনিসটা যেহেতু মাইনাস আছে আমি তাকে প্লাসে নিয়ে যাব, তার মানে কি করতে হবে, হয় 180° এইদিকে দিতে হবে, নয় এইদিকে। তো আমি দিচ্ছি কি যে সে এই দিক দিয়ে এইদিকে নিচ্ছি, অর্থাৎ তাকে +180° করব,
মাইনাস 180 ডিগ্রি করলেও হয়, তো আমরা প্লাস 180 ডিগ্রি করব। তাহলে এটা হচ্ছে 35 টু 36.75 প্লাস 180 ডিগ্রি, তার মানে আইসি আসলো এই যে এটা। তখন মাইনাস ছিল, মাইনাসটার কারণে এখানে প্লাস 180 ডিগ্রি খালি আরও যোগ করে দিব অ্যাঙ্গেলের সাথে। তাহলে টোটাল অ্যাঙ্গেল আসতেছে কত? 180 যোগ 36.75, অর্থাৎ টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 216.75। এখানে হবে কত? 216.7। এবার দেখি 162 নাম্বার ম্যাথ। কি বলছে? যে 3 ফেজ কারেন্ট আর গিভেন দেয়া আছে। দেখুন একটা ফেজের কারেন্ট, একটা ফেজের কারেন্ট, আরেকটা ফেজের কারেন্ট দেওয়া আছে, ফাইন্ড দ্য নিউট্রাল কারেন্ট। তো এটাও যেহেতু নিউট্রাল কারেন্ট বাইর করতে বলছে, তার মানে এটা স্টারে কিন্তু 4 তার হবে, কারণ নিউট্রাল কারেন্ট মানে ওটার জন্য একটা তার। তো টোটাল হবে কয়টা তার? 4টা তার। এই হচ্ছে 4টা তার। তো এটার কারেন্ট দিছে, এটার কারেন্ট দিছে, এটার কারেন্ট দিছে, এখন এটার কারেন্ট আমাদের বাইর করতে বলছে। তো ধরে নিচ্ছি সবগুলাই ইন করতেছে, মানে ভিতরে ঢুকতেছে। তো সব যদি ভিতরে ঢোকে তাহলে এরকম আসতেছে আই এ প্লাস আই বি প্লাস আই সি প্লাস আই এন সমান সমান 0। সব যদি ভিতরে ঢোকে তাহলে এরকম হচ্ছে। তার মানে কি আই এন যদি এটি মাইনাস হয় তাহলে আই এ প্লাস আই বি প্লাস আই সি। তো এখন এই 3টা কারেন্টকে যোগ করলে যা আসবে তাই হবে, কিন্তু এখানে মাইনাস, এই মাইনাসটা উঠে দেওয়ার জন্য সেম ওইটার মতো 180 যোগ করব, করার পর যা অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেল সহ টোটাল, অর্থাৎ মাইনাস 25.47 অ্যাঙ্গেল আসে 145.5। তো এই মাইনাসটা তাহলে উঠাই দিলাম, কারণ মাইনাসটা ওইদিকে নিয়ে গেলাম। তো এখন যেহেতু এখানে মাইনাস আছে এই মাইনাসটা উঠাই দেব, তার মানে হচ্ছে প্লাস 25.47 145.5 যোগ 180 ডিগ্রি। তাহলে ডিগ্রি আসতেছে কত? 25.47 ডিগ্রি হচ্ছে 325.5। এবার দেখুন 164 নাম্বার ম্যাথ। 163 নাম্বার ম্যাথটা হচ্ছে একটা সিম্পল, তো কাজে আমি ওইটা স্কিপ করে 164তে আসলাম। তো এই ম্যাথটার ক্ষেত্রে দেখুন যে তারা কি বলছে, একটা ব্যালেন্স লোড ইন এ ব্যালেন্স এবিসি সিস্টেম। এটা শুধুমাত্র ভোল্টেজ দেয়া আছে, দেখুন এর ভোল্টেজ দেয়া আছে, তো তারা সির ভোল্টেজ নির্ণয় করতে বলছে। তো এইরকম যদি সেটা স্টার কানেক্টেড হয় এবং যেহেতু ব্যালেন্স, তো কাজেই সেটা স্টার কানেক্টেডই হবে। এইরকম 3টে আছে, অর্থাৎ এটা যদি এ, এটা বি, এটা সি, তাহলে এ বির ভোল্টেজ এটা দেয়া আছে। তো আমার নির্ণয় করতে হবে, সরি এখানে এ বির ভোল্টেজ না, শুধু এর ভোল্টেজ দেয়া আছে, অর্থাৎ যেটা যেহেতু ফেজ ভোল্টেজ দেয়া আছে, এর এখানে ছোটো করে এন দিছে, তার মানে এ থেকে নিউট্রাল পর্যন্ত, তার মানে এই পয়েন্ট থেকে একটা নিউট্রাল তার আছে। তো এইখান থেকে এই নিউট্রাল তার পর্যন্ত ভোল্টেজ হচ্ছে এত ভোল্ট। আবার বিরও একটা হবে, তাহলে সি এন এর ভোল্টেজটা কী হবে সেটা তারা নির্ণয় করতে বলছে। তো এটা যদি এইভাবে করি, এইরকম করে ভেক্টর, ভেক্টরে হচ্ছে এটা কি ভি এ, এটা হচ্ছে ভি সি, আর এটা হচ্ছে ভি বি। যেহেতু এটা এবিসি সিকোয়েন্স অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজের কথা বলে নাই, আমরা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো যদি তারা কোনো কিছু বলে না দেয়। তাহলে এটা হচ্ছে কোন অ্যাঙ্গেলে আছে? -20। যদি আমার এটা রেফারেন্স পয়েন্ট হয় তো এইখান থেকে সে এই ভি এটা আসলে মূলত হবে এই জায়গা থেকে, তার মানে এর নামটা এইখানে ভি এ না দেয়, এটা ধরলাম রেফারেন্স পয়েন্ট। এইখান থেকে সে -20 ডিগ্রি পিছনে আছে, অর্থাৎ সে এই 20 ডিগ্রি পিছনে, তাহলে এইখানে আছে ভি এটা। তো ভি এ এই জায়গায় থাকা মানে কি, এহো এই 20 ডিগ্রি সরবে, এহো 20 ডিগ্রি সরবে। কারণ হচ্ছে কি, এই ফেজ থেকে ওর যে 20 ডিগ্রি সরার পর যে ফেজটা হবে সেই ফেজের মধ্যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতেই হবে। তাহলে এটা যদি ভি এ এরকম হয়, তো ভি বি তাহলে কীরকম হবে? ভি বি হবে 220 - 20, যেহেতু বি মানে পিছনে, তার মানে হচ্ছে মাইনাস আবার 120, তাহলে হচ্ছে 220 আর 140 -140।
তার মানে এইখান থেকে হইতে হবে 140 ডিগ্রি পিছনে, মাইনাস এক যেহেতু আছে মাইনাস দিকে, তার মানে এই রেফারেন্স পয়েন্ট থেকে সে এই পর্যন্ত আসবে, এই তার মানে এই ভিবিটা এইখানে না, এই ভিবিটা এইখানে, তাহলে এটা হবে না। এটা হচ্ছে জাস্ট খালি এরকম ডট ডট করে দিবেন, এরকম ডট ডট করে একটা রেফারেন্স টানবেন আগে, রেফারেন্স থেকে পরবর্তীতে এই ফেজ ভোল্টেজগুলো কত পিছনে বা সামনে এগিয়ে আছে সেটা দেখাবেন, দেন ওই হিসাবে 120 ডিগ্রি অ্যাঙ্গেল রাখবেন। তাহলে এইখান থেকে এইটার 140 ডিগ্রি, বাট এইটা থেকে এইটা 120 ডিগ্রি। দেখুন এইখান থেকে এইটা 120, কিন্তু এইখান থেকে এইটা পুরোটাই 140। তাহলে আমার দরকার এই যে এই 120, যেহেতু এটা 120 হইতেই হবে। আবার যেটা আমরা নির্ণয় করব সিএন, যেটা এটা হচ্ছে 220 মাইনাস 20 প্লাস 120 ডিগ্রি। কারণ হচ্ছে কি, প্রতিটা ফেজের সাথে প্রতিটা ফেজ তো 120 ডিগ্রি প্লাস আর মাইনাস থাকবে, যেহেতু সেটা ব্যালেন্স। তাহলে এটা আসতেছে VCN সমান সমান 220, অ্যাঙ্গেল হচ্ছে কত 100, অর্থাৎ প্লাস 100। তার মানে এই অ্যাঙ্গেলটা থেকে 100 দিকে যাইতে হবে, কিন্তু এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল পর্যন্ত আছে 120 ডিগ্রি। তাহলে 100 হইতে হলে এই যে, তাহলে এইটা হবে মূলত এই সিটা, তার মানে এই সিএনটা এই পয়েন্টটা, তো এটাও আছে কত 120, কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা হচ্ছে 120, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা হচ্ছে 120। এই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখুন আমি আবারও বলতেছি, এই রকম যখন আপনারা ম্যাথগুলো অঙ্কন করবেন, এই ভেক্টরগুলা, এই রিলেটেড ম্যাথগুলার, তখনই চেষ্টা করবেন কি সবার আগে এরকম একটা রেফারেন্স লাইন টানার জন্য, যেহেতু ব্যালেন্স তো এরকম একটা রেফারেন্স লাইন টানবেন। তো টানার পরে আপনার ফেজ ভোল্টেজ যেটা তারা বলবে, ফেজ ভোল্টেজের মধ্যে যে অ্যাঙ্গেলটা তারা দিবে, সেই অ্যাঙ্গেল যদি এ দিয়ে শুরু হয়, তো এই রেফারেন্স পয়েন্ট থেকে যদি মাইনাস হয় পিছনে আনবেন, যদি প্লাস হয় যত ডিগ্রি বলবে তত ডিগ্রি এগিয়ে রাখবেন, দেন ওইটা থেকে আবার প্রতিটাই 120 ডিগ্রি প্লাস মাইনাস করবেন, দেন দেখবেন আপনার উত্তর মিলে গেছে। তো এই ছিল আমাদের আজকের লেকচার।